হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই সোসাইটিটা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি এই সোসাইটিটাকে আমাকে ছাড়তে হবে। আর বেশি দিন হাতে নেই জানেন বন্ধুরা, মানে আর গোটা 4-5 দিন বাকি আছে। তারপরে এই ঘরটাকে খালি করে নতুন একটা জায়গায় যাব, যখন যাব তখন দেখাবো। দেখুন বোম্বাই মিঠাই বিক্রি করতে আসে এই লোকটা রোজ। হ্যাঁ, অনেকেই কেনে, সবাই, আমিও কিনি মাঝে সাঝে। তো যাই হোক, বোম্বাই মিঠাই এখন করে আবার গাড়ি করে বিক্রি করতে আসে। দেখুন সেই যেতে যেতে জানেন ওই বিল্ডিংটায় হলুদ কালারের, ওইটা একটা বাচ্চাদের নার্সিংহোম। প্রচুর বাচ্চা ভর্তি জানেন ওখানে, একদম ঘরের সামনে। তার সোসাইটিটা ওই যে ওই অবধিনই, তারপরে জানি না কবে কোথায় ওই যে বাড়িটা যাব, নতুন বাড়ি, তখন দেখাবো তোমাদেরকে। তো এই যে রাস্তাঘাট, একটু সকালবেলা একটু এদিক ওদিক হাঁটতে বেরিয়েছে। সকাল ঠিক নয়, এখন আমার 11টা বাজে। তো একটু ওষুধ ফষুধ নেওয়ার আছে, টুকিটাকি নেবো। এই দিকটা পেলাম না, সেই জন্য আবার রোড ক্রস করে ওই দিকটা গিয়ে ওই দিক থেকে নিয়ে এসেছি। তো দেখুন রোড ক্রস করছি। এখন ট্রাফিকটা হয়ে না খুব সুবিধে হয়েছে, নইলে তখন তো রাস্তা পার হওয়াই যেত না। বেশ সুন্দর সুবিধা হয়েছে। যাই হোক, রোড ক্রস করে একবার এই দিক ওদিক হাঁটা চলা করে অনেকক্ষণ ধরে এই দিক ওদিক ঘুরে নিলাম। তবে আমি এই এলাকাতেই থাকবো, অন্য কোথাও যাব না। একদম এখানেই পাশের সোসাইটিটা একটা ঘর পেয়েছি, ওখানেই যাব। তো চলুন যাই দেখি ওষুধ দোকানটা খোলা আছে কি না। ওষুধ দোকানটা 24 ঘন্টাই খোলা থাকে, ওখানে পাইনি, এর কাছে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তা যাই হোক, এই যে দেখুন না, আর এই সকালবেলায় বরফ বিক্রি করছে এখানে। এইখান থেকে সবাই বরফ কিনে নিয়ে যায়, মাছ ফাছে সব দেওয়ার জন্য, যে যার দরকার হয় নিয়ে যায়। চলুন ওষুধ ফষুধ নিয়ে এসে খানিকটা কম্পিউটারে কাজ করলাম, ডেটা এন্ট্রি কাজ করে। দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছি দেখুন বন্ধুরা, ভাত, একটু ওই ঘুগনি, ডিম ভাতে, আর ওই যে চিকেন কাবাব ছিল। তা দুপুরবেলা এটা আমি খেলাম। এটা একটু ছোট্ট করে আমি বানিয়েছিলাম, রিলসে দিয়েছি কি আমি মনে পড়ছে না। তা যাই হোক, সেটা আবার দেখালাম। তারপর রাত্রে কি রান্না করেছি, এই যে ইটি ট্যাংরা মাছ ছিল। হাই হাই, ভাজতে গিয়ে যে বেহাল, আমি তো ভয়ে ভয়ে কোনো রকমের ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি জানেন। মাছ কটা এদের চামড়া তো বেশি মোটা, তো সেই জন্য হয়ে ওঠে না। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিলাম। অনেকগুলো মাছ ছিল, ভাজা মোটামুটি হয়ে যেতে এবার একটু একটু পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটু রস ঝোল তরকারি করব। সবটা দেখাচ্ছি না। এই যে দেখুন টকবক করে ফুটছে, মশলা হয়ে দিয়ে সব জল ফুটে গেছে। তারপরে কি মাছগুলো এবার দিয়ে দিলাম, একটু রসটা শুকনো হয়ে আসবে, তারপর নামিয়ে দেবো। আমরা 3 জন খাবো জানেন বন্ধুরা, 3 রকম খাওয়া, বললে বিশ্বাস করবে না। আমার কর্তা তো এই মাছের ঝাল দিয়ে বলেছে ভাত খাবো, ওর জন্য রান্না করছি। আর আমার ছেলের জন্য এই যে দেখুন ডিমের ভুজিয়া রুটি বানিয়ে দিলাম। সন্ধ্যের পরে আমি খুব ব্যস্ত থাকি, তো এই যে ডিমের ভুজিয়া ওর জন্য রেডি হয়ে গেছে, ওকে দেবো। আর আমার কর্তার এই যে এদিকে আবার ভাত হচ্ছে, ওদিকে তরকারি হচ্ছে। আর আমি কি খাবো জানেন, হাসি পাবেন, এই যে দেখুন মটর কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন হলো, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে। টাটা, বাই, শুভরাত্রি।